আসসালামু আলাইকুম। আজকে আমরা এক্সেলের মাধ্যমে ইফ ফাংশনে কাজ করা শিখব। ইফ অর্থ যদি, ইফ সাধারণত শর্ত বোঝাতে ব্যবহৃত হয়। কোনো একটা কাজ হলে এর পরবর্তীতে কি হবে এরকম শর্ত বোঝাতে ইফ ব্যবহৃত হয়। তো প্রথমে আজকে আমরা সিম্পল ইফের ব্যাপার দেখব। এখানে নেম, নিউ ক্লায়েন্টস এবং বোনাস দেওয়া আছে। বোনাসের আইটেম এটাই আমাদের করতে হবে। এখানে করা আছে যদিও আমরা এখানে পাশে আবার করব। তো নেম স্যাম, ক্লায়েন্ট সংখ্যা 45। তো এখানে যদি আমরা এরকম শর্ত ব্যবহার করি যে যার ক্লায়েন্ট সংখ্যা 20-এর উপরে আছে সে বোনাস পাবো, আদারওয়াইজ বোনাস পাবে না। তো এটা এখন আমরা ইফের মাধ্যমে কীভাবে করতে হয় সেটা দেখব। এই জন্য প্রথমে আমরা ইফ লিখব, দেন ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর লজিক্যাল টেস্ট আমরা কি বলছি, C3 এর ভ্যালু যদি 20-এর থেকে বেশি হয় তাহলে ইয়েস, আমরা কোটেশন দেব। কোটেশন চিহ্নের মাঝখানে আমরা ইয়েস লিখব। ইফ নট তাহলে কি হবে, নো। আবার কোটেশন কোটেশনের মাঝখানে আবার সমস্যা হয়েছে। আমরা আবার দেখি, if first bracket then logical test C3 is greater than greater than 20, then yes. Comma, otherwise no. অর্থাৎ C3 ভ্যালু যদি 20-এর থেকে বেশি হয় তাহলে ইয়েস, আর যদি কম হয় তাহলে নো। আমাদের লজিক্যাল টেস্ট দেওয়া শেষ। দেন এন্টার প্রেস করব, ফলাফল এসে গেছে। দেন আমরা এখান থেকে টান দেব, বাকিগুলা অটোমেটিক্যালি হয়ে যাবে। তো এখানে এটা কালারফুল আছে, এটা কালার করা নাই। তো আমরা যদি এটা কালার করতে চাই তাহলে এখানে যে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে প্রেস করব, দেন হাইলাইট সেলফ রুলস, এখান থেকে ইকুয়াল টু আমরা এখানে যেটা কালার করতে চাই সেটা লিখব। আমরা
নোর কালার করব, এর জন্য নো লিখব। দেন এখানে কালার সিলেক্ট করব। আমি যদি রেড টেক্সট দিতে চাই তাহলে এটা সিলেক্ট করে দেব, দেন ওকে প্রেস করব। এখানে আমাদের নো রেড কালার এসে গেছে। তারপর আমরা ইফসের কাজ করব। ইফসের কাজ করার জন্য প্রথমে আমাদের ইফ লিখতে হবে। ইফ আর ইফসের কাজ প্রায় সেম। ইফ এর ক্ষেত্রে শুধুমাত্র একটি ক্লায়েন্ট বা একটি শর্ত দিয়ে কাজ করা হয়, আর ইফসের ক্ষেত্রে একাধিক শর্ত দিয়ে কাজ করা হয়। তো এখানে আমরা প্রথমে ইকুয়াল চিহ্ন দিব, দেন ইফস লিখব, দেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমরা এখানে শর্ত আরোপ করব। এখানে আমরা এরকম শর্ত আরোপ করব যে যদি ক্লায়েন্টের সংখ্যা 40-এর বেশি হয় তাহলে বোনাস কত পাবে? 4000। আর ক্লায়েন্টের সংখ্যা 20-এর বেশি হলে তখন বোনাস পাবে 1000। আর ক্লায়েন্টের সংখ্যা 20 বা এর নিচে হলে তখন বোনাস পাবে না, অর্থাৎ 0। তো এটাই আমরা লিখব, if C3 greater than 40, then bonus will receive 4000। আমরা আরেকটি শর্ত আরোপ করব, if C3 is greater than 20, then bonus will receive 1000। আমরা এখানে আরেকটি শর্ত আরোপ করব, if C3 is smaller than or equal to 20, then bonus will receive 0। আমাদের শর্ত আরোপ করা শেষ। এখন আমরা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দেন এন্টার প্রেস করব। আমাদের ফলাফল এসে গেছে। এটাকে আমরা টান দিয়ে নিচের দিকে নামাবো, বাকিগুলা অটোমেটিক্যালি শো করবে। এখন আমরা নেস্টেড ইফের কাজ দেখব। নেস্টেড ইফের কাজ করার ক্ষেত্রে আমরা একটা রো বা কলামে একাধিক শর্ত আরোপ করব, অর্থাৎ এরকম লিখতে পারি, ইফ লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, দেন আমাদের এন্ড লিখতে হবে, এন্ড লেখার পর তারপর লজিক্যাল টেস্ট দিতে হবে। এখানে আমরা কি ডাবল শর্ত দিতে পারি, একটাতেই দুইটা শর্ত। ইফ C3 is greater than 20, আমরা এক্ষেত্রে আরো একটা শর্ত প্রদান করব, and D3 is greater than 5। আমাদের শর্ত আরোপ করা শেষ, ব্র্যাকেট ক্লোজ, এন্ড কমা, শর্ত যদি ফুলফিল হয় তাহলে ইয়েস, আর যদি
না হয় তাহলে আমরা আরেকটা ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। একইভাবে ব্র্যাকেটটা ধরে নিচের দিকে টান দিব, এটা অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। আমরা যদি কালার করতে চাই সেম ভাবে আমরা কালার করতে পারি, এরকম আমরা দেখছি। তো এখন আমরা সাবমিট করব। সাবমিট করার জন্য প্রথমে এখানে একটা সাবমিট আছে আর সাবমিট, একটা ইফের কাজ করলে তখন সাবমিট, মানে একটা ফাংশনের কাজ করলে সাবমিট, আর একাধিক ক্রাইটেরিয়ানের কাজ করলে তখন সাবমিট হবে। প্রথমে আমরা সাবমিট করব, এই জন্য বড় বড় মতোই আমরা সাবমিট লিখব। দেন ফার্স্ট ব্র্যাকেট, প্রথমে আমাদের রেঞ্জ দিতে হবে। এখানে ক্রাইটেরিয়া 1-এ কি অলিভস আছে, তার মানে রেঞ্জ হবে প্রোডাক্টের এগুলো। আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করব। দেন আমরা ক্রাইটেরিয়া লিখব। এখানে ক্রাইটেরিয়া 1 কি অলিভস। দেন আমাদের সাম রেঞ্জ দিতে হবে, কোয়ান্টিটি হচ্ছে সাম রেঞ্জ। আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করে দিব, এন্টার প্রেস করব। এই যে ফলাফল এসে গেছে, রেজাল্ট হবে 4715। একইভাবে আমরা সামইফসের কাজ করব। এখানে শুধু ক্রাইটেরিয়া সামইফে একটা ছিল, সামইফসের ক্রাইটেরিয়া 2 বা ততোধিক হবে। এখানে প্রথমেই আমরা ইকুয়াল চিহ্ন দিব, তারপর সামইফস লেখার পর ফার্স্ট ব্র্যাকেট, ব্র্যাকেট দেওয়ার পর সাম রেঞ্জ, প্রথমে সাম রেঞ্জ, এটা সাম রেঞ্জ, এটা আমরা সিলেক্ট করে দিব। সাম রেঞ্জ দেওয়া হয়ে গেছে। তারপরে বলছে কি ক্রাইটেরিয়া রেঞ্জ, ক্রাইটেরিয়া রেঞ্জ 1, ক্রাইটেরিয়া 1 কি আছে অলিভস, তার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ হবে এই যে এখানে প্রোডাক্ট লাইন। তো এটা আমরা সিলেক্ট করে দেবো ফার্স্ট লাস্ট। দেন ক্রাইটেরিয়া 1, ক্রাইটেরিয়া 1 কি অলিভস। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 এখানে কান্ট্রির নাম, ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি হবে কান্ট্রির নাম। এখানে আমরা ফার্স্ট টু লাস্ট সিলেক্ট করে দেব। দেন কি বলছে সূত্রে ক্রাইটেরিয়া 2, ক্রাইটেরিয়া 2 কি আছে স্প্যান, এটা সিলেক্ট করে দেব। আমাদের সূত্রের কাজ শেষ। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, দেন এন্টার, রেজাল্ট এসে গেছে। এভাবে আমরা পরেরটা করতে পারি, পরেরটা করলাম না, একইভাবে করা যায়। আমরা এখন ওয়াইল্ড কার্ড সাবমিট করব। তো ওয়াইল্ড কার্ড সাবমিটের ক্ষেত্রে সাবমিটের মতোই এখানে 2টা ক্রাইটেরিয়া দেওয়া আছে, পার্থক্য এখানে শুধু স্প্যান আইডি নাম্বার, কার্ডের সাথে যে আইডি নাম্বার আছে এখানে 0010, কিন্তু ফার্দার এখানে স্প্যান আছে কিন্তু আইডি নাম্বার চেঞ্জ। তো এই জন্য সাবমিটের ফর্মুলা বসানোর পর শেষে কিছু ফাংশন করা লাগবে, তারপরে আমাদের রেজাল্ট এসে যাবে। তো আমরা দেখি কীভাবে করতে হয়। ফার্স্ট আমরা সাবমিট লিখব, সাবমিট লেখার পর সাম রেঞ্জ, একইভাবে সাম রেঞ্জ
রেঞ্জ সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া রেঞ্জ 1 লিখতে হবে। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 আছে কি অলিভস, তাহলে এখানে অলিভস কিসের নাম, প্রোডাক্টের নাম। ক্রাইটেরিয়া রেঞ্জ 1 হবে এই প্রোডাক্টের এই রেঞ্জটা। এটা আমরা সম্পূর্ণ সিলেক্ট করে দিব। দেন ক্রাইটেরিয়া 1 কি অলিভস। দেন ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি, ক্রাইটেরিয়া 2 হচ্ছে স্পেন মানে কান্ট্রির নাম। এগুলো আমরা পুরোটাই সিলেক্ট করে দেব। দেন ক্রাইটেরিয়া 2 কি স্পেন। এর আগে আমাদের কিছু ফাংশন দেখতে হবে। প্রথমে আমরা for and then আমরা আবার and চিহ্ন দিব, দেওয়ার পর ক্রাইটেরিয়া 2 এখন দিব। দেন আবার আগের সেম কাজটুকু পুনরাবৃত্তি করব। ক্লোজ করে দিলাম। দেন ডিভিশন চিহ্ন, মাল্টিপ্লিকেশন চিহ্ন। এখন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব। এন্টার প্রেস করলে রেজাল্ট এসে গেছে। তো এইভাবেই আমরা ওয়াইল্ড কার্ড ইফস বা সাম ইফস কাজ করতে পারি। ধন্যবাদ।